স্টেক খাই, তুমি কি স্টেক বানাতে পারো? পারি না বাবা, কিন্তু তোমার জন্য একটু ট্রাই তো করতে পারি। আচ্ছা মা, কিন্তু মা আমিও তোমাকে হেল্প করবো। ফার্স্টে চিকেনের থাইয়ের যে পিসগুলো আছে ওগুলা থেকে মাংসগুলো ভালো মতো কেটে ভিডিও করতে ভুলে গিয়েছি যে কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো মতো ছিদ্র ছিদ্র করে নিতে হবে যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে। কিছু টিস্যু দিয়ে ভালো মতো এটার যে জলটা আছে ওইটাকে ভালো মতো শুকিয়ে নিব। তারপর একটু একটু করে এটার উপর লবণ, গোলমরিচ আর লেবুর রস দিয়ে আবার এটাকে কিছুক্ষণ রেখে দিব। আবার তারপর কিছুক্ষণ পর এটাকে টিস্যু দিয়ে ভালো মতো মুছে দিব। বুঝলে বাবা? মা এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তাই না মা? হ্যাঁ বাবা, রেস্টে রাখার কিছুক্ষণ পর রাঁধুনি কাবাব মশলা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে চেপে চেপে এই পিঠ আর ও পিঠ দুই পিঠে একদম মশলা, গোলমরিচ, লবণ, লেবুর রস এগুলোকে ভালোভাবে চেপে চেপে দিতে এখন হবে। কি করবো মা? এখন এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিব। অবশ্যই কিছু দিয়ে ঢাকনি দিয়ে রাখতে হবে। মা, আমার জন্য একটু রানের পিস না উনি। নিয়েছি বাবা, এই তো। আধা ঘন্টা রেস্টের পর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মাখতে হবে। মাখার পর কয়েক টুকরা বাটার নিয়ে এটার উপরে ভালো মতো আবার মেখে দিতে হবে। তুমি চাইলে তেল দিয়েও করতে পারো, কিন্তু বাটার দিলে স্মেলটা অনেক বেশি ভালো হয়। মা, এখন কি আবার আধা ঘন্টা রেস্টে রেখে দিব? হ্যাঁ বাবা, এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আমরা একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে সামান্য বাটার দিব। তারপর আমরা চিকেন পিসগুলো একটি একটি করে দিয়ে দিব আর কিছু রসুনের টুকরা এটার সাথে ভাজি করে নিব। আর কিছুক্ষণ পর সামান্য একটু করে বাটার দিব আর উল্টিয়ে দিব। এই তো ধীরে ধীরে এটা ফ্রাই হতে চলেছে। আর এত বেশি ভালো স্মেল আসে বাটার দিলে যে আসলে আমি আবার এডিট করতে করতে আমার জিভে জল এসে পড়েছে। এই দেখো, এটা উল্টিয়ে দেওয়ার পর কি সুন্দর লাগছে। এটাতে খরচ তোমার অনেক কম লাগবে, অল্প পরিমাণে মশলা লাগবে। একদিক দিয়ে তোমার খরচ কম, দুই দিক দিয়ে অনেক বেশি হেলদি হবে। মা, এটা দেখতে তো পুরো রেস্টুরেন্ট স্টেকের মতো লাগছে। গলতি চামচ স্টেক यही उम्र में कर ले, गलती समझ तो बेटा नो 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 गलती समझ কি তুমি তো গানও গেয়ে নিলে। এটা ভাজতে মোটামুটি 15 মিনিট সময় লাগে। হ্যাঁ, আবার যদি পিসটা একটু ভারী হয় বাবা তাহলে 20 মিনিটও লাগতে পারে। কিন্তু এটা ভাজার পর আবার একটি প্লেটে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে, তাহলে এটা আরও ভালোভাবে কুক হয়ে যাবে। এই যে দেখো, তোমাকে আমি কেটে দেখাচ্ছি। এটা দেখতে মনে হচ্ছে যে হার্ড, কিন্তু সত্যি এই যে যখন কাঁটা চামচ দিয়ে টান দিলাম তখন সাথে সাথে এটা এসে পড়লো। তুমি একটু খাও, কেমন লাগলো বাবা? ভালো মা, এত ইজি আর এত টেস্টি রেসিপি, মানে এত টাকা নষ্ট করে কেন খাই বাইরে, তুমি বলো? তাহলে এখন থেকে বাসায় বানিয়ে দিব, ওকে? আর তুমি আমাকে হেল্প করবে। না, এরপর আমি নিজে ট্রাই করবো।